তিনি বলেছেন রব্বাক। এখানে আসলে এই বিষয়টার প্রতি আবারও জোর দেওয়া হচ্ছে যে আপনি যেন আবারও নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ আপনার প্রভু, আল্লাহ আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রক, তিনি আপনার রব, তিনি আপনার চূড়ান্ত মালিক। আর এই কথা কখনোই ভুলে যেতে পারবেন না। এটা আপনার উপর আল্লাহর কর্তৃত্বের অংশ যে আপনার ভবিষ্যৎ তার হাতে। তাই আল্লাহ সাধারণ নিয়মের বাহিরে গিয়ে বলেন রব্বাক ইদা নাসিত। যখন আমরা আমাদের ভবিষ্যতের কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিব, এটা আসলে মূলত আল্লাহর হাতে। এখন পর্যন্ত এটা আসলে ভারসাম্য রক্ষা করার এক অসাধারণ আয়াত। একদিকে আপনি সম্ভাব্য সবচেয়ে শক্ত প্রতিজ্ঞা করছেন ইন্নি ফাইলুন যালিকা গদা, এমনকি ইন্নি সাআফআল নয়, এটা এমনকি ক্রিয়াপদও নয়, প্রতিশ্রুতির জন্য ইসমে ফাইল ব্যবহার করা হয়েছে। আমি অবশ্যই এটা করব আগামীকাল। আবার পক্ষান্তরে আপনি সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভরশীল। তাই সামনে এগিয়ে যাওয়ার পূর্বে এই ভারসাম্য নিয়ে কিছু কথা বলা যাক। এই দুনিয়ায় এমন অনেক মানুষের সন্ধান পাবেন যারা মনে করে নিজের যোগ্যতা